আজকে আমরা ডিসকাস করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল সার্কিটের। তো এই সার্কিটটা আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছে, তার প্রবলেম হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট খুব ভালো প্রবলেম একটা। তো আজকে ডিসকাস করব যে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে। ফার্স্ট অফ অল, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মিনস এই যে এই দিক থেকে আমি সার্কিটটাকে দেখছি, তার মানে এইখানে যদি একটা ভোল্টেজ সোর্স লাগাই, সে কতটা রেজিস্ট্যান্স দেখবে এই টোটাল সার্কিটে। সে যদি এই দিক থেকে তাকায় ভোল্টেজ সোর্সটা, তাহলে এই দিক থেকে কতটা রেজিস্ট্যান্স দেখবে। সে যে কারেন্টটা পাঠাবে সেইটাই কি হবে, এইখান দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, যদি এখানে একটা ভোল্টেজ সোর্স লাগাই, সাপোজ এখানে একটা ভোল্টেজ সোর্স লাগালাম ভি, আই কারেন্ট ফ্লো হয়, তো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ভি বাই আই। ঠিক, তো আমরা এই সার্কিটে দেখবো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কী হয়। ফার্স্ট কি, আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন দু রকম হয়, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। সিরিজ মিনস দুটো R1 R2 R1 রেজিস্ট্যান্স, এক্ষেত্রে সিরিজ আছে মিনস কারেন্ট যদি এখানে আই ঢোকে, এর মধ্যে দিয়েও আই যাবে কারেন্ট। তার মানে দেখতে পাচ্ছি এর একটা পয়েন্ট লাগানো আছে, একটা পয়েন্ট কানেক্টেড। বাট যদি প্যারালাল হয়, দুটো রেজিস্ট্যান্স প্যারালাল, R1 R2, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর সামনের পয়েন্ট, এই দুটো পয়েন্ট শর্ট করা আছে, মানে এইটা যদি এ পয়েন্ট হয়, এরও এ পয়েন্ট, এটা এর যদি বি পয়েন্ট হয়, এরও বি পয়েন্ট, দুটো পয়েন্টই সেম পোটেনশিয়ালে থাকবে। এর এই পয়েন্টটা সেম পোটেনশিয়াল, এর এই পয়েন্টটা সেম পোটেনশিয়াল, মানে একসঙ্গে শর্ট করা থাকবে। এই হচ্ছে সিরিজ প্যারালালের কম্বিনেশন। জাস্ট একটা রিক্যাপিচুলেট করলাম আমরা। এবার এই সার্কিটে দেখবো যে এই রেজিস্ট্যান্সগুলো কিভাবে সিরিজ প্যারালালি আছে। সাপোজ এই পয়েন্টটা এ ধরলাম, এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা এখানে শর্ট করা আছে, তার মানে এখানে যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ, কারণ এখানে রেজিস্ট্যান্স শর্ট করা আছে, মানে রেজিস্ট্যান্স জিরো। তার মধ্যে যদি এখানে আই কারেন্ট ফ্লো হয়, এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, আই ইন্টু জিরো, রেজিস্ট্যান্স জিরো। তার মানে এখানেও যা ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ। তাহলে এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটাও এ লিখতে পারি, শর্ট করা আছে যেহেতু। সাপোজ এই পয়েন্টটা পি। ঠিক, এবার আমরা এই সার্কিটটাকে একটু ভেঙে লিখলেই বুঝে যাব এটা কি কম্বিনেশনে আছে। কিভাবে লিখব, এই 5 ওহম লিখলাম, এই 25 ওহম লিখলাম, এই 15 ওহম, 5 25 15 ওহম। ঠিক, আবার সার্কিটে ফিরে যাচ্ছি। আমি সাপোজ এর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই 60 ওহমের লাস্টের রেজিস্ট্যান্সের শেষের পয়েন্টটা এ, আবার এই 12 ওহমের শেষের পয়েন্টটা কত, এ। তার মানে এই 60 আর 12 একটা পয়েন্ট কানেক্টেড। ঠিক, আবার 12 মুখের পয়েন্টটা বি, 60 মুখের পয়েন্টটা বি। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি, 12 আর 60 প্যারালাল আছে, কারণ দুটো এন্ড দুজনের কানেক্টেড। ঠিক, তাহলে আমি কি করতে পারি, এখানে 20 আঁকলাম, 60 আর 12 প্যারালাল। তার মানে আমি এরকম ছবি আঁকতে পারি অবশ্যই, 10 60 12। এবার দেখি এই 30টা, এইটা এ পয়েন্ট ছিল, সাপোজ এর শেষেরটা 60-এর শেষেরটা এ পয়েন্ট ছিল না, 60 ওহমের শেষেরটা এ পয়েন্ট, আবার 12 ওহমের শেষেরটা এ পয়েন্ট। তার মানে এটা যদি এ পয়েন্ট হয়, আমরা কি দেখতে পাচ্ছি, এই 30 ওহমের শেষেরটা কোথায় লাগানো আছে, এ পয়েন্টের সঙ্গে না। তাহলে এই 30 ওহমটাকে এইভাবে লিখতে পারি, এটা 30 ওহম। ঠিক, এবার সার্কিটটা আমার অনেকটা ইজি হয়ে যাচ্ছে। কিভাবে ইজি হচ্ছে, এই 60 আর 12 প্যারালাল। ঠিক, তাহলে 60 আর 12কে যদি আমি প্যারালালি ইকুইভ্যালেন্ট করি, কত হবে, 60 আর 12কে করে দিলাম 60 ইন্টু 12 বাই 60 প্লাস 12। তার মানে কত, 60 ইন্টু 12 বাই 72, তার মানে 10 ওহম। দুটো প্যারালালির ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 ওহম। তাহলে এটাকে মুছে দিয়ে আমি কি করতে পারি, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে লিখতে পারি,
10 ওহম। এবার আবার সার্কিটটা সোজা হয়ে গেল। এই 20 ওহমের একটা পয়েন্ট, 10 ওহমের একটা পয়েন্ট কানেক্টেড। এখান দিয়ে যদি আই কারেন্ট যায়, এই 10 ওহমের মধ্যেও আই কারেন্ট যাবে, কারণ আর কোথাও এই আই কারেন্টটা যাওয়ার রাস্তা নেই, কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে আমি কি বলতে পারি, 10 আর 20 কিসে আছে? সিরিজে আছে। ইয়েস, সিরিজে। তাহলে 10 আর 20কে আমি যদি সিরিজে একবারে লিখে দিতে পারি, কি লিখতে পারি? একটা 30 ওহম লিখতে পারি না? সেটাও কার সঙ্গে কানেক্টেড? 30 ওহম। ঠিক। এবার দেখি, এই 30 ওহমের মুখের পয়েন্ট, এই 30 ওহমের মুখের পয়েন্ট সেম। ঠিক। এই 30 ওহমের লাস্টের পয়েন্ট, এই 30 ওহমের লাস্টের পয়েন্ট সেম। ঠিক। ওকে, তাহলে বলতে পারি এই 30 কিসে আছে? প্যারালালই আছে। আবার মুছে দিলাম। 30 প্যারালাল থাকলে কি হয়? 30 × 30/30 প্লাস 30 মানে 15 ওহম। তাহলে এটাকে লিখে দিতে পারি 15 ওহম। আবার চলে যাই সার্কিটে। এই 15 ওহমের মধ্যে যদি আই কারেন্ট ফ্লো হয়, এইখান দিয়ে গিয়ে এই 10-এর মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে। তার মানে কি 15 আর 10, আর কোনো তো যাওয়ার কারেন্ট ভাঙার রাস্তা নেই। এই কারেন্ট 15 লাস্টের পয়েন্ট আর 10-এর লাস্টের পয়েন্ট সেম কানেক্ট, সামনের পয়েন্ট। তাহলে 15 আর 10 আবার কিসে আছে? সিরিজে আছে। 15 আর 10 সিরিজে থাকলে কি হবে? যোগ হয়ে যাবে 25। তাহলে 15 10কে আমি ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি? 25। এই 25 আর এই 25 কি হয়ে গেল? এই মুখের পয়েন্ট সেম পয়েন্ট, এটাও যদি এ হয়, এটাও বি। এর আবার কিসে আছে? প্যারালালি। 25 প্যারালাল থাকলে কি হয়? 25 × 25/25 প্লাস 25 মানে 12.5। আবার মুছে দিই। তাহলে সার্কিটটাকে আমি কত ছোটই করে দিলাম? 12.5 ওহম। এবার এই গোটা সার্কিটটা এইটুকুতে চলে এলো, এই গোটা সার্কিটটা এইটুকু। এবার এইখানে যদি একটা ভোল্টেজ সোর্স লাগাই, কারেন্ট ফ্লো হয়, 5 ওহমের মধ্যে দিয়েও যা যাবে, 12-র মধ্যে দিয়েও তাই যাবে, 15-র মধ্যে তাই কারেন্টটা ফিরে যাবে। ঠিক। তাহলে এরা তিনটে কিসে আছে? সিরিজে আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? 15 × 5 = 20, 20 প্লাস 12.5 মানে 32.5। ওকে, তাহলে এইটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 32.5। আমি এখানে আমার মেল আইডিটা আমি লিখে দিচ্ছি। কারোর যদি কোনো প্রবলেম থাকে, আমার কলেজের স্টুডেন্ট ছাড়াও যাদের সঙ্গে আমি কানেক্টেড নই, যে এই টপিকের ওপর আমার প্রবলেম আছে, ভিডিও বানালে সুবিধা হয়, আমাকে এই আইডিতে মেল করতে পারো। AMITKMRBHTCHRY@gmail.com AMITKMRBHTCHRY@gmail.com। ওকে।